হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে দেখছো সুস্থ আছো এবং ভালো আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। দেখতে পাচ্ছ আজকে ব্লগটা শুরু করছি কুমড়ো ফুল দিয়ে, কারণ বাড়ির সামনে উঠানের মধ্যে আমাদের গার্ডেনের সাইডটা আছে, সেখানে না কুমড়োর বেশ কিছু ফুল হয়েছে বা কুমড়ো পাতাও হয়েছে। তো সেই গাছ থেকে টাটকা কুমড়ো ফুল ভাজা করব। আর কত সুন্দর লাগছে গাছগুলো দেখতে, তোমরা দেখো এত সুন্দর লাগছে। নিজের বাড়িতে নিজের কুমড়ো গাছে ফুল তুলে আজকে বড়া বানাবো। তো সেই ভিউজটা তোমাদের সঙ্গে একটু ফোনে ক্যাপচার করলাম। তো এত সুন্দর লাগছিল আমার নিজে হাতে এগুলো তুলতে, বেশ সুন্দর লাগছিল। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ গাইস, এত সুন্দর। এই রোদ্র নেই, হালকা মেঘলা ওয়েদার, আর একটু একটু রোদ উঠেছে। তো এরই মধ্যে হাওয়া বাতাস দিচ্ছিল। দেন তারপর এই যে ফুলগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মানে যে ফুলের মাঝখানে যে বোঁটাটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়ে তারপর এইভাবে পাতাটা মানে কুমড়ো ফুলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু এভাবে হাতে করে দেখে নেবে নোংরা বালি মাটি যাতে না থাকে, সুন্দর করে পরিষ্কার করে নেবে। তাহলে কি বলো তো, যখন তুমি বড়াটা বানাবে তাহলে তখন খেতে খুব সুন্দর লাগবে। আর এগুলো তো বালি মাটির মধ্যে হয়, তো যদি একটু থাকে না, তখন মুখে দেওয়ার সাথে সাথে না মুখে ভিতরে ইমেজটাই নষ্ট হয়ে যাবে। তাই বলবো যখন এগুলো ধোবে তখন খুব কেয়ারফুল, আস্তে মানে হালকা আলতো করে ধোবে। এমনি ফুল তো খুব নরম জিনিস, তো একটু জোর ভালো করে প্রেশার দিলেই এগুলো মানে ভেঙে যায় বা নেটকে যায়। তো যখন ভালো করে ধোবে তখন খুব আলতো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। তো আমি সমস্ত ফুল আমি বেশি পাকোড়া বানাবো না, মানে যেহেতু আমাদের বাড়িতে সবাই কুমড়ো ফুলের বড়াটা লাইক করে না, সামথিং আমি আমার শাশুড়ি মায়ের জন্যে আর আমার হাজব্যান্ডের জন্যেই বানাবো। আর আমার মেয়ে তো খাবে না এইসব, আর ওর দাদাও তো খাবে না, তো ওনাদের জন্য বানাবো না, আমরা তিনজনের খাবো, সেই জন্যে সেই অনুপাতেই আজকে নিলাম। এর মধ্যে দিয়েছি একটু সামান্য চালগুঁড়ি আটা আর বেসন দিয়েছি, আর স্বাদ মতন তো লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ি পাউডার দিয়েছি, জানো তো, তাহলে না একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। আর এটা ভালো করে হাতে করে আমি এইভাবে ডলে নিয়েছি, তাহলে মিক্স হয়ে যাবে এই বেসনের মধ্যে। তো তোমরাও এরকম করবে, দেখবে পকোড়াটা এত সুন্দর লাগবে খেতে। আর এই যে নর্মাল জল নিয়েছি, গরম জল নেওয়ার একদম প্রয়োজন নেই। তো একটু একটু করে ভালো করে এই ডলে নিয়েছি, মানে জল দিয়ে দিই, যেমনটি আমরা কোনো বেগুনি ভাজার জন্য বাটার তৈরি করে থাকি, সেম প্রসেসে ওরকম একটু বাটার বানাবে। আর হাতের মধ্যে কোনো দানা দানা ভাব যাতে না থাকে। বাটারটা তুমি যত পাতলা সফট একটু ভালো করে বানাবে না, তত তোমার পকোড়াটাও খেতে সুন্দর লাগবে। তো সেই জন্যে ভালো করে তোমাকে এই যে বেসন বাটারটা খুব সুন্দর করে নিতে হবে। এর মধ্যে একটু শক্ত করে নিলেই কিন্তু এটা যেটা আমরা বলে ফুললি ভাপা বলে থাকি, যে আমরা চপ পেঁয়াজি দোকানে যেগুলো বিক্রি করে সেগুলো কিন্তু হয়ে যায় একটু মোটা করে বাটারটা বানালে। আর এই যে কতটা পরিমাণে আমি জল দিলাম আবার, সেটাও তোমরা প্রায় আন্দাজ করতে পেরেছো। আর এরকম একটু পাতলা টাইপের করবে, খুব মোটা টাইপের করলে পাকোড়াটা না একটু ঢ্যাপ টাইপের হয়ে যায়, মানে একটু বেশি একটু হ্যাভি হয়ে যাবে। আর পাকোড়া বা বেগুনির যত মুচমুচে পাতলা বাটারটা লেগে থাকে না, আমার মনে হয় ততটা বেশি সুন্দর খেতে লাগে। তো এরকম করে এভাবে বাটারটা তোমরাও বানাবে যদি পারফেক্ট কুমড়ো ফুলের পাকোড়া খেতে চাও, তাহলে কিন্তু এরকম আমার প্রসেস দেখে তোমরা এভাবে বানাবে, দেখবে তোমাদেরও ইনশাআল্লাহ তোমাদেরও এইভাবে সুন্দরভাবে পাকোড়া হয়ে যাবে। আর এই বাটাটা না আমি 5 থেকে 10 মিনিট, আমার যেহেতু হাতে সময় আছে তো সেজন্যই আমি 10 মিনিট ব্রেক রাখবো, কারণ যেহেতু আমি লাঞ্চে এটা পকোড়াটা ভাজবো। আর এখন মোটামুটি ঘড়ির টাইম বাজে 10:30টার মতন, আর আমি এটা ভাজবো
12:30 বা 1টার মতন আমি এটা ভাজবো, সেই জন্য এটা রেস্টে রেখে দেবো। রেস্টে রাখলে তোমাদের হাতে টাইম না থাকলেও তুমি সাথে সাথে এটা ভেজে নিতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যেহেতু এখন খাবো না, সেজন্যই আমি এটা একটু রেস্টে রেখে দেবো। এর উপরে রেখে দিলাম, তাহলে যখন ভাজবো তখন কিন্তু ইজিলি বের করে এটা ভেজে নিতে পারবো। আর তোমরা যদি সাথে সাথে এটা বাটারটা করে ভেজে নিতে পারো, কোনো প্রবলেম নেই, একটু ডিফারেন্স হবে একটু তার আগে। আর এই যে করেছিলাম, ছোট একটা মাছ দিয়েছিল আমাদের বাড়িতে, দিয়ে গিয়েছিল পাশের বাড়ি বলবো না, আমাদের গ্রামেরই, মানে ওদের পুকুরে টাটকা মাছ পুকুরের জাল দিয়ে ধরেছিল। তো সেই জন্যে না এই ছোটো ছোটো মাছগুলো, তেলাপিয়া মাছগুলো হয় না, সেই মাছগুলো দিয়ে গেছিলো। তো ভাবলাম যে বেগুন রয়েছে ফ্রিজে, তো বেগুন বেশি দিন হয়ে গেলে না ফ্রিজে একদম মানে কুচকিয়ে যায় বেগুনটা। আর এত সুন্দর ফ্রেশ বেগুনটা ছিল, তাই ভাবলাম আজকেই আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে বানিয়ে ফেলি। আর তার আগের দিনে এই যে মুরগির তরকারিটা ছিল, সেটাও গরম করে রেখে দিলাম। যেহেতু ওনারা খাবেন না, আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই, আমার মেয়ে তো খাবেই না, তো আমি আমার নিজের জন্যে, আমার শাশুড়ি মা এমনি তো মাংস খেতে পছন্দ করে না, চিকেন বা বিফ যে কোনো পছন্দ করে না। আমার শাশুড়ি মা ওর ফেভারিট যদি বলতে পারো মাছ, মাংস, ডিমের মধ্যে সেটা হচ্ছে মাছ আর ডিম, এই দুটো জিনিস কিন্তু উনি ভালোবাসে খেতে। আর আজকে ডাল করলাম, আর এই যে একটা ডিমও সেদ্ধ করে রেখেছি। ডিমটা সেদ্ধ করেছি মেয়ে স্কুল থেকে আসলে, যেহেতু চিকেন বা ওই ছোটো মাছও খাবে না, তো সেজন্যে মেয়ের জন্য ডিম সেদ্ধ করে বসিয়ে দিয়েছি। মামামকে একটা ডিম সেদ্ধ, বা আমার শ্বশুরমশাইকে ওদের দাদা পুতিনে খুব মিল, জানো তো, ওদের ডিম সেদ্ধ খুবই মানে ফেভারিট বলতে পারো। তো আমি যখন ক্যামেরাটা এটা করেছিলাম না, আমি বুঝতে পারিনি গো যে আমার ক্যামেরাটা না ঘুরে গিয়েছিলো। তো একটু কষ্ট করে এখানটা তোমরা দেখে নিতে পারো। আর যখনই পাকোড়াটা ভাজবে না, তখনই একবার এভাবে সুন্দর করে হাতে করে এভাবে চটকে নেবে। তো একটু সামান্য পরিমাণ যেহেতু হলুদ দিয়েছিলাম, তো হলুদের কালারটাও দুর্দান্ত এসছে, তাই না? আর এই যে ফুলগুলো এভাবে দুপিট সাইডে এভাবে লাগিয়ে নেওয়ার পর তুমি হাতে করে এভাবে কিন্তু চাপিয়ে নেবে। দেন তারপরে এভাবে একটু ঝুঁকিয়ে নিলে কিন্তু যে এক্সট্রা ব্যাটারটা থাকে, সে ব্যাটারটা নিচ থেকে পড়ে যাবে। আর তেলটা মোটামুটি এখন ভালোভাবে গরম হয়েছে কি না সেটা চেক করার জন্য এই যে হাত থেকে ঝেড়ে নিলাম একটু বেসনের ফুটা। তো সেই ফুটাটা যদি হয়ে যায় তেলটা, তাহলে এই যে বেসনের যে ফুটটা সেটা উপর দিকে উঠে যাবে। তো খুব ভালো করে তেলটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই যে ফুলের পাকোড়া ভাজার জন্য এই বাটার লাগানো এই ফুলটা ছেড়ে দেব। তো এভাবে কিন্তু বেসনটা আরেকবার এইভাবে করে নেবে কিভাবে দিচ্ছি, আর খুব ভালোভাবে দেখবে হয়ে যাবে। আর একটি করেই প্রথমে দেখছিলাম যে কেমন হয়। তো তারপর আমি যখন লাস্টের দিকে যখন ভেজেছিলাম, তখন একসঙ্গে দুটো করে দিয়েছিলাম। যেহেতু আমার কড়াইটা ছোটো, তো সেজন্যেই তোমাদের যদি বড় কড়াই থাকে তাহলে 2-3টে ছেড়ে দিতে পারো, তোমরা আন্দাজ করতে পারবে কটা লাগবে। দেন তারপর আমার সমস্ত পাকোড়া ভাজা হয়ে গেছে। আমার টোটাল পাকোড়া বললাম যে একটি করে সবারই জন্যে 4টে ভেজেছিলাম, আর একটি এক্সট্রা ভেজেছিলাম। তো এত মুচমুচে হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো আর এত হালকা পাতলার মধ্যে হয়েছে। আর দেন কিছু শসা সালাড করার জন্যে আজকে লম্বা লম্বা করে সালাড করেছি, শুধু শসার সালাড। তো গোল করে সালাডটা কাটিনি, আজকে মনে হলো লম্বা করে সালাডটা কাটি, তাই আজকে শসাটা এভাবেই কাটলাম। তা আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের সাথে আমি একটি কথা বলতে ভুলে গেছি। আমার বেশ কিছুদিন ধরে কিছু ব্লগে আমার মেসেজ যে ইনবক্সটা থাকে না, সেই ইনবক্সটা না আমার অফ হয়ে যাচ্ছে। কেন, কী জন্যে হচ্ছে, অবশ্যই তোমরা যদি জেনে থাকো প্লিজ
একটু হেল্প করতে পারো আমাকে, বলতে পারো কী জন্যে ইনবক্সটা অফ হয়ে থাকে, হয়ে যাচ্ছে। বেশ কিছু আমার ব্লগে ভিডিওতে দেখছি ইনবক্স যারা আমরা মেসেজ করতে চাইছে অন্য আমার ভিডিওতে মেসেজ করে বলছে আপু বা দিদি ভাই যে তোমার মেসেজ ইনবক্সের মেসেজটা অফ হয়ে আছে। তো কেন অফ হয়ে আছে অবশ্যই তোমাদের জানা থাকলে আমাকে একটু বলবে তো কী কারণে আমার ইনবক্স মেসেজটা অফ হয়ে যাচ্ছে। তো কিছু জানা থাকলে অবশ্যই তোমরা বলো। আর এই যে রাত্রেকার জন্যে কলিজা আর বিফ ভর্না করেছিলাম, আর তার আগের দিনে না টিকিয়া করেছিলাম, আর চিকেন তো ছিল, তো চিকেন পাকোড়াও ছিল। তো সেজন্যই এটা আমার জন্য, ওনারা তো খাবেন না। আমার আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে